পাঁচ বেলার নামাজ পড়বা, মা বাবার দোয়া নিয়ে চলবা। তোমার পেছনে তাবলীগওয়ালার মেহনত করে কি দরকার ছিল আমি তোমার পায়ে ধরে ধরে বুঝানের রে বাবা। আমি হুজুর যদিও সাধারণ ভাবে চলি, কিন্তু আমার পাশে কেউ দাঁড়াইলে কেউ গন্ধ পাবে না। কিন্তু তুমি কেমন না পাক, তোমার জামা কাপড় ময়লা, তোমার শরীর থেকে গন্ধ, তুমি বিড়ি পান করো গন্ধ, তুমি অন্য নেশা করো গন্ধ। কিন্তু এরপরও কি ঠেকা তাবলীগওয়ালাদের আলেমদের যে তোমার পায়ে ধরে ধরে বারবার বুঝায়, মাথায় হাত দিয়া বুঝায়। তোমার পিছনে সময় দেওয়ার দরকার কি? তুমি জাহান্নামে গেলে আমার কি? তুমি আযাবে আগুনে পুড়লে আমার কি? কিন্তু না, এই 12 মাস আলেম ওলামারা, জুমার দিন খতিব সাহেবরা, ইমাম সাহেবরা কত বুঝান না, তোমগো বুঝায়, একটা গালিও দেয় না, খারাপ কথা বলে না। বরং তোমরা নামাজ পড়ো না, টুপি পড়ো না, আল্লাহ মানো না, নবী মানো না, এরপর আলেমরে কত খারাপ কথা বলো। কোনদিন আলেম তোমার খারাপ কথার জবাব দেয় না। কত খারাপ কথা বলো, ইমাম সাহেব তোমার খারাপ কথার জবাব দেয় না, বরং দেখা হলে সালাম দেয়, জানে তুমি গালি দিছো, কিন্তু সামনে এসে হাসি দিয়া কয় কেমন আছেন, কয় হুজুর আমি অসুস্থ, কয় মসজিদে আজকে নামাজে দোয়া কইরা দেব। ইমাম সাহেব কোনদিন কারো ব্যাপারে বরদোয়া করে নাই, সবার জন্য দোয়া করে। হেদায়েতের মালিক আমার আল্লাহ, ওই আল্লাহর মোহাব্বত অন্তরে জমা কইরে একটু তৈরি হয়ে যাও। ও যুবকেরা, সারা রাত বয়ান শুনবা, নামাজ পড়বা না, মা বাবার সাথে বেয়াদবি করবা, শিক্ষকের সাথে বেয়াদবি করবা, কোনো লাভ নেই। তওবা করো, আল্লাহর কাছে ফিরে আসো। চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো, বাধা নাই, তবে মা বাবারে আর কষ্ট দিবা না। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার তুমি পাও নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি সম্মানের চেয়ার পাও নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার ছাড়া তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবারে আর কাঁদাইও না রে যুবক। মোবাইলের কারণে না জানি কত যুবক মায়েরে গালি দিছো, বাবারে গালি দিছো। মোবাইলের কারণে কত ছাত্র না জানি শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। আজকে আমি পায়ে হাত রেখে বলে গেলাম, মাপ চাইয়া নাও, কারণ মা বাবায় যদি কষ্ট পায় আমার মাওলাও ক্ষমা দিবেন না। মা বাবা যতদিন ক্ষমা না করবে, শিক্ষক যদি তোমার ব্যবহারে কষ্ট পায়, ওই শিক্ষক ক্ষমা না দিলে আমার আল্লাহ দিবেন না। বান্দার হক বড় কঠিন। আজকে যদি পারো দিলটা নরম করে আমার মাওলার কাছে তওবা করো। মা বাবারে পাইলে বাসায় গিয়া বইলো, বাবা কত কষ্ট দিয়েছি, মাফ করিয়া দাও। ওরে মায়ের মতো আর আপন কাউরে পাবি না রে যুবক। যদি মাকে ঘরে গিয়া বলো, মা কত বাজে কথা বলছি, তুমি চোখের পানি ফেলছো, কষ্ট পাইছো, আজকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না। ও মা, তোমারে আর কোনোদিন কষ্ট দিব না। আলেমদের পরামর্শ নিয়ে, নবীর তরিকা মানিয়ে চলবো। লেখাপড়ার জীবনে আর কোনোদিন কারোর সাথে বেয়াদবি করব না। মা যখন এই কথা শুনবে, দেখবি মায়ের চোখের পানি বের হয়ে যাবে। মা তোর মাথায় হাত দিয়ে বলবে, যা বাবা যা, আমি মা তোর জন্য কখনো বরদোয়া করি না, অন্তর ভরে দোয়া করে দিলাম আমার মাওলা তোরে যেন কবুল করিয়া নেয়। মা যখন দোয়া করবে, আর সে আজিমে দোয়া চলিয়া যাবে। আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করো, মনে মনে বলো, আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, আর কোনোদিন দাড়ি কাটবো না, নবীর তরিকার বাইরে চলবো না, মা বাবারে কষ্ট দিব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি দুর্বলতা যদি অন্তরে না থাকে,
দুইটা হাত আমার মাওলাকে দেখাইয়া দাও। ও আল্লাহ, তাকায় দেখেন কারা তওবার জন্য হাত তুলেছেন। জীবনে গুনাহ কইরা নাপাক করে ফেলছি আমার দুটো হাত। ওরে মাওলার একটু বলো, ও আল্লাহ, গুনার কারণে আমার জিহ্বা নাপাক, আমার চোখ নাপাক, আমার অন্তর নাপাক, আমার হাত নাপাক। আয় আল্লাহ, আজকে তওবার জন্য হাত উঠাইয়া ফেললাম রে আল্লাহ। এই ময়দানে একজনের হাত খালি মিলাইয়া দিও না রে মালিক। আমার কলিজার প্রত্যেকটা যুবকের কবুল করিয়ে নেন রে আল্লাহ। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। তওবার উপরে মরণ পর্যন্ত মজবুত হইয়া গুনার মুক্ত হইয়া নেক আমলে চলার তৌফিক দান করেন। আমিন।